হ্যাঁ, পাড়ার লোককে তাকে আবার হাজি সাহেব বলতে হবে। যদি বলে চাচা, কথাই বলবে, মুখ গোমড়া করে। কি হয়েছে কি বল? যদি বলে হাজি সাহেব, আরে বাপ রে, সম্মান বেড়ে গেল। হাজি সাহেব বলতে হবে। আপনি কাগজে নাম লেখেন, হাজি সাহেব না লিখলে সে আবার রাগ করে। আমি তখন বর্ধমানে খাগড়াগড়ে থাকি, তো এক জায়গায় বিল কাটতে গেলে পয়সা দিবে, ডাক্তার মারবে, কি বুঝলে? তো আমি বললাম বিলটাই না শুধু রেখে দিলাম ডাক্তার অমুক। সে লেখাটা কেটে দিলে, বললে আপনি কি মৌলবি পড়েছেন, লিখতে আমি কি লিখবো? ও যে আমি লিখে দিচ্ছি ডাক্তার মাস্টার অমুক এ, মানে আর কি 100টা ডিগ্রি লিখলে গোটা পাতাটা ভর্তি করে দিল। আমি না অ্যামাউন্টটা কত? 10 টাকা। আমি না তুই যা লিখলি তার থেকে তো কম টাকা দিচ্ছি। এইসব লোকগুলো মার খায়। আমার আব্বাজি হজ করে এসেছে, আজ পর্যন্ত লোককে বলেনি যে আমি হজ করেছি। কেউ কি বলেনি যে আমার নামের আগে হাজি লিখবি? শুনেলেন? কেউ যদি উমরা করে আসে তাকে হাজি বলা চলবে না। লিখে দেন, কাগজ থেকে তা নোট করুন। উমরা করনে वाला হাজি নয়। কেউ যদি বলে আমি উমরা করে এসেছি আমাকে হাজি বলবে, বলা চলবে না। আর আপনারাও শুনেলেন উমরা করনে वालाকে হাজি বলা যাবে না। সে একটা নেক কাজ করেছে, উমরা করেছে। কি করেছে? নেক কাজ করেছে, নেকির কাজ, কোনো অসুবিধা, এতে কোনো সন্দেহ নাই, সে প্রচুর নেকি পাবে, কিন্তু হাজি বলা যাবে না। তবে একটা জিনিস বলে দিই, অনেক বড় লোক যারা আছে, দার্জিলিং এ পিকনিক করতে যাওয়ার থেকে, হাজারদুয়ারি ঘুরতে যাওয়ার থেকে, আপনার বিদেশে ঘুরতে যাওয়ার থেকে উমরা করতে যান, অনেক নেকি পাবে। ওই টাকায় উমরা করবেন, কিন্তু কেউ পিকনিক করতে ঘুরতে যাবেন না। অনেক জনা চলে যাচ্ছে, হ্যাঁ, কানাডা যাচ্ছে, থাইল্যান্ড যাচ্ছে, অমুক জায়গায় যাচ্ছে ঘুরতে, পয়সাগুলো ফালতু দিবেন না। আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে, টাকা আছে, আপনি অন্য দেশে না গিয়ে নবীর দেশ থেকে ঘুরে আসুন, উমরা করে অনেক নেকি পাবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আগে চলুন, আমি যেটা বলছিলাম, মায়েদের জন্য পর্দা ফরজ করা হয়েছে। ওয়াদরিব খুমুরিহিন আলা জুনুবিহিন, হে নারী তোমরা পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এমন একটা যুগ এসে দাঁড়াবে পৃথিবীর বুকে হারাম আওলাদে ভরে যাবে। কি আওলাদ বললাম? হারাম আওলাদ। যদি বলেন এই হারাম আওলাদ গুলো কি করে বোঝা যাবে, প্রকাশ কি করে পাবে? খুব সূক্ষ্ম। যারা যুবক আছো, যাদের নতুন নতুন বিয়ে হয়েছে, যাদের বিয়ে হয়নি, যাদের বিয়ে হবে, যারা বিয়ে করেছেন, 2 ছেলের বাপ 1 ছেলের বাপ, সবাই শুনেলেন আমাদের দেশের ছেলেরা বলে শালি মানে আদি ঘরওয়ালি, বলে না? শালি মানে আদি ঘরওয়ালি। শালির থেকে ডেঞ্জার জিনিস আপনার জীবনে আর কিছু নাই। কোন একটা পুরুষ যদি আপনি ভুলবশত অন্য মেয়ের সঙ্গে জিনা করে বসেন, আপনার জিনার পাপ হবে, ক্ষমা চেয়ে দিলে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন। কিন্তু কেউ যদি শালির সঙ্গে মিলামিশা করে নেয়, তার স্ত্রী হারাম হয়ে যায়। কথাটা বুঝাতে পারলাম? বুঝাতে পারি? কেউ যদি নিজের শালির সঙ্গে শারীরিক সম্পর্ক করে, তার স্ত্রী হারাম হয়ে যাবে। কোরআনে আছে দুটো বোনকে একসাথে রাখা চলবে না, হারাম। যারা 2 বোনকে একসাথে রেখেছে তাদের যতগুলো বাচ্চা পয়দা হবে হারাম আওলাদ হবে। আমি শওকতের বেটা বলে গেলাম। সেদিনে আমি হাওড়ায় ছিলাম, নিবড়ে মসজিদ মার্কাজ আছে তার পেছনের পাড়ায়। তো আমার জলসা শেষে, জানি না সে কোথা থেকে ফারেক হয়েছে, না হাফেজ না মৌলবি, আমি জিজ্ঞেস করি। সে আমাকে বলছে হুজুর আপনি বললেন শালির সঙ্গে সম্পর্ক করলে হারাম হয়ে যাবে। আমি বললাম ভালো করে মাসলা পড়বে, আর যদি না পড়া থাকে ভালো করে পড়ে নিবে, মুফতির কাছে জানবে। শালির সঙ্গে সম্পর্ক করলে তার স্ত্রী হারাম হবে। শুনেলেন, যদি কেউ শালির সঙ্গে সম্পর্ক করে তারপরে সেই স্ত্রীর সঙ্গে, নিজের স্ত্রীর সঙ্গে ঘর করে, যতগুলো বাচ্চা পয়দা হবে হারাম আওলাদ পয়দা। এইভাবে হারামগুলো প্রকাশ পাবে। শুধু তাই নয়, শুনেলেন, আরো আগে চলুন, আমি বুঝিয়ে দিচ্ছি যে কতগুলো হারাম বাচ্চা আমাদের সমাজে প্রকাশ পাচ্ছে, আর আগামীতে প্রকাশ আরো বেশি পাবে। এখন তো আমাদের যুগটা এমন হয়েছে, অনেকজন লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করছে। ঠিক বলিনি?
আগেকার স্বামী তালাক দেয়নি, ছাড় দেয়নি, অথচ লোকের সঙ্গে ঘর করছে। পৃথিবীর সব মৌলবি যদি এক কাছে হয়ে নিকাহ পড়ায়, আমি ইয়াসিন শওকতের বেটা বলে গেলাম, নিকাহ হবে না, হারাম। যতক্ষণ পর্যন্ত সেই মেয়ের প্রথম স্বামী তালাক না দিচ্ছে, ইদ্যত পালন না করছে, ততক্ষণ পর্যন্ত হারাম। কোন মেয়ে তার স্বামী যদি আজকে ছেড়ে দেয়, কালকে বিয়ে করতে পাবে না, তাকে ইদ্যত পালন করতে হবে শরীয়ত মোতাবেক 3 হায়েজ পর্যন্ত, তবে বিবাহ করতে পাবে। ইসলাম অত সহজ নয়। আর আমাদের দেশে কিছু রেজিস্ট্রি ম্যান বেরিয়েছে, কালনা বাজারে পাবেন, শান্তিপুর বাজারে পাবেন, বর্ধমান টাউনে পাবেন, বহরমপুরে পাবেন, চাপড়ায় পাবেন। কি তারা রাস্তায় খালি ঘুরে বেড়াচ্ছে, নিজের দাদিকে নিয়ে পালিয়ে গেল, হারাম করে বিয়ে পড়ি দিল। হ্যাঁ, বাস্তব কথা বলছি। হ্যাঁ, ফুপুকে নিয়ে গিয়ে যদি বলে এর সঙ্গে বিয়ে পড়ি দাও, কেন? টাকা লেগে 10,000 টাকা দেন, বিয়ে পড়ি দিবে। ও দেখবে না কার বউ, চালিয়ে যা বুঝে করো। কিন্তু বাস্তব ইসলাম বলছি, কেউ যদি লোকের বউকে নিয়ে পালিয়েছে ঘর করে, তার আগের স্বামী তালাক না দিলে যতগুলো বাচ্চা পয়দা হবে হারাম বাচ্চা। আজকে লাখো লাখো এরকম ঘটনা ঘটছে বর্তমানে ভারতবর্ষের মাটিতে। মুসলিমদের মধ্যে এই পরকীয়ার প্রবণতা বেড়েই চলে যাচ্ছে। তার কারণ একটাই, তার কারণ হচ্ছে মোবাইল। তার কারণ কি বললাম? কথা বলে না, মোবাইল। এই মোবাইলের দ্বারাই পরকীয়া বেড়ে গেল, এই মোবাইলের দ্বারাই জিনা বেড়ে গেল, এই মোবাইলের দ্বারাই বলাৎকার বেড়ে গেল। যদি বলেন কেমন করে, আরে আমাদের যারা বাপ চাচা আছে তারা তো হায়রান, পেরেশান, প্রেম দেখে, ভালোবাসা দেখে। এখন আবার শুনেছে যারা যুবক আছে রেকর্ডিং করো। কিসের জন্য রেকর্ডিং করবে? তোমার গার্লফ্রেন্ডকে শোনাবে। কি বলতো, শুনেছেন পবিত্র প্রেম বেরিয়েছে? শুনে নাই আপনারা? পবিত্র প্রেম হুজুর শুনেছেন? আপনারা শুনেছেন পবিত্র প্রেম? সাবির ভাই শুনেছো? শুনো না, আজকে শুনে যাও পবিত্র প্রেম। পবিত্র প্রেম বেরিয়েছে। প্রেম আর প্রেমিকা কি বুঝলেন? দুজনাই নামাজি, দুজনাই নামাজি। সারা রাত কথা বলে, ফজরের সময় বলছে আজান হয়ে গেছে, তোমাদের ওখানে আজান হয়েছে? হ্যাঁ, তাহলে নামাজ পড়ে নাও শোনা, আমিও নামাজ পড়ছি। একটা দিবে না, একটা দিবে না মানে যারা প্রেম করে তারা বুঝে লিখে কি দিবে না। কথাটা বুঝতে পেরেছে? এটার নাম পবিত্র প্রেম। ওরে বাবারে, রোজার মাসে বলে শোনা সেহরি খেয়েছো? আমিও খেয়েছি। কি দিয়ে খেলে শোনা? এর নাম পবিত্র প্রেম এরা দিয়েছে। হারাম কর প্রেম আবার পবিত্র হয় রে? জিনা ছাড়া আর কিছু পাপ। যারা মুসলমান আছেন শুনেলে, এই মৌলবিকে অ্যাভয়েড করার জন্য পাপগুলো আপনার দরজায় এসে পৌঁছে যাচ্ছে। যারা মৌলবিকে অ্যাভয়েড করছে, একটা বিয়ে হলে, আমার বর্ধমানের কথা বলছি, আমি শান্তিপুরের কথা বলি না, আমার বর্ধমান জেলায় অনেক জায়গায় বেটার বিয়ে দিচ্ছে, বিটির বিয়ে 3 দিন আগে থেকে ডিজে বক্স বাজায়। আপনাদের এখানে নাই? দেন পানিটা দেন, পানিটা দেন, তারপরে দেখছি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুনেন, দুঃখটা কোথায় জানেন? আমরা মৌলবীরা যদি বিয়ে পড়ানো 500 টাকা দিতে হয়, এরা বলে 500 টাকা লাগবে। বলে না, বলে না, কথা বলে। 500,000 টাকা দিতে গেলে টুকিতে লাগে, আপনার কলজেই লাগে। বিয়ে পড়ানো 1000 টাকা লাগবে, আর হারামখোর 10,000 টাকা দিয়ে ডিজে ভাড়া করে 3 দিন ঘরেতে বেশ্যা নাচ করাচ্ছে। আমি বললে অনেকজন বলে হুজুরের ভাষা খারাপ, তোর মা বোনকে নাচাবি ওটা খারাপ নয়, আর হুজুর বললে খারাপ লাগে। লজ্জা শরম করবে। বড় কষ্টের বিষয় এটা যে আপনি হারাম কাজ করছেন হালাল মনে করে। তোমার বিটির বিয়েতে কি করে তোমার বিটির শান্তি হতে পারে? তোমার বিয়েতে কি করে বরকত হতে পারে? কষ্টের বিষয় এটা। আমাকে একজন বললে, শুনেলেন মানুষের দিমাগের পরিবর্তনটা কেন কিয়ামত কাছে বলে দিই। একজন বললে, হুজুর আমার মেয়ের বিয়ে পড়াবেন? আমি বললাম 7,000 টাকা লাগবে। 7,000? বললে
হুজুর কেন? আমি পড়াবো যে। সে মনে করে যে হুজুর যখন ইয়াসিন সাহেব বিয়ে পড়াবো তো একটু আলাদা ডিজাইনের পড়াবো। কি বুঝলেন? আমাদের হুজুররা বিয়ে পড়ালে আমরা পড়ালে কি করি? আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকা মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। এইভাবে আমি গেলাম তাদের ইমামকে বললাম, ভাই চিন্তা করো না, ৭,০০০ নেব, ৩ তোমার ৪ আমার। সে দেখলে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো। কথা বুঝতে পারেননি? ইমাম সাহেব বলে আপনি পড়াবেন। আমি দেখলাম একটু ডিজাইন দিয়ে পড়তে হবে, তা না হলে মনে করবে শালা আমাদের ইমামও তো ওইরকম করেই পড়ায়। কি বুঝলেন? তো আমি বিয়ে পড়তে লাগলাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। বিয়ে পড়ার পরে লোকরা বলে কি বিয়ে পড়ালে বে? আমি না শালা তাইলে বুঝতে পারি। কি বুঝলেন? ওরা মনে করলো এটা আলাদা ডিজাইনের বিয়ে, খালি পড়ার কায়দাটা পাল্টি দিলাম, তার দাম হলো ৭,০০০। আর ইমাম সাহেব স্যাম্পল বললো তার বেতন হচ্ছে ৫০০ টাকা। কষ্টটা এই জায়গায়, তুমি বিয়েতে হারাম কাজ করছো। আমাদের দেশে লগ্ন হয়, আপনাদের এখানে লগ্ন হয়? কোন মৌলবি যদি বলে দেয় যে ইসলামের লগ্ন আছে, তার জুতোর মালা পরবো। আবার আমাদের দেশে নিয়ম আছে, লগনে যাবে, নন্দাই গিয়ে আবার হাতে সুতো বাঁধে। বাঁধে না বাঁধে? হাতে সুতো বলে হাতটা দা, বলে কেন? এটা বন্ধন দিতে সুতো বাঁধে। হারামখোর, জিনা করার গুনাহ হবে। বাস্তব কথা বলছি, ওটা কোথা থেকে পেলি? এরা আবার রং খেলে, বলে রঙের ই দিতে হয়। লগনে গেছে, কি বুঝলেন, বিয়ানরা বিয়াইকে মাথায় ই করে দেয়, রং দিয়ে দেয়। বিয়ান গালে রং দিয়ে দেয়। হারামখোর, বিয়ানকে একবার জড়িয়ে ধরে আই লাভ ইউ বাবা, রংটা দিয়ে কেন বাদ দিয়ে দিচ্ছিস? হারামখোর, জিনা তো করেই বসলি। স্পর্শ করা হারাম। শুনে রেখেছেন, মায়ের দিকে বলছি আর আপনার দিকে, নন্দাই হোক আর বিয়াই হোক আর বিয়ান হোক, পর নারী আর পর পুরুষ স্পর্শ করা হারাম। আমার বিয়েতে আমার সামনে ভয়ে কেউ আসতে পারে না। কি বুঝলেন? আমার একটা সম্পর্কে শালি হয়, পবিত্র শালি, প্লেটে করে শরবত এনেছে আর পান এনেছে। আমি বিয়ে পড়ানোর পরে আমরা এটা কি লো, তারা ছোট ছোট বুঝে, এটা একটু খাও, পানটা একটু চিবুতে হয়। আমি তারপরে বলে এইটা আবার তোমার বউকে খাওয়ানো হবে। আমার একটা ছাত্র ছিল, আমি ভালো মন্দ খেয়েছিস? বলে হ্যাঁ হুজুর, নাস্তা করে যাও। আপনার গোটা শরীরটা ঢাকা আছে, বাইক চালাচ্ছে, হাতওয়ালা জামা, পায়ের টাকনুর নিচে পর্যন্ত প্যান্ট, কিন্তু পেছনে বউ বসে আছে শাড়ি পরে, বউয়ের পেটটাও বেরিয়ে আছে, পিঠটাও বেরিয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? জোহরের সময় এসে নামাজ পড়ে বলবেন চায়ের দোকানে আমার মতো মুমিন কেউ নাই, তুই সব থেকে বেশি মার খাবি বে। আর কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। এটা কোরআন। তোমরা নিজেদেরকে পর্দা করে না। আরো একটা ডোজ দিই, শুনে নেন। ইনি আর আমি পাশাপাশি বসে আছি, আমরা ক্লোজ বন্ধু। আচ্ছা, অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না? হয় না? কথা বলেন না, ইয়ার কি হয় না? অন্তরের বন্ধু ইয়ার কি হয়? ইনি আমাকে মজাক করে বলছে, ইয়াসিন ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? সম্পর্ক থাকবে না, ছিন্ন হবে বাবা। কথা বলে না, ছিন্ন হবে। এই মাসটা কিন্তু খুব খাতারনাক মাস। আমাকে খালি বইয়ের ব্লাউজের সাইজ জিজ্ঞেস করেছে, আমার সম্পর্ক ছিন্ন করলাম। তোমার বন্ধু খালি বলেছে তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত, তুমি রেগে গেলে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে। লজ্জা করে দেখো, লজ্জা শরম তোমাদের নেই যে তোমার বন্ধু খালি ক্লোজ বন্ধু ব্লাউজের সাইজ জিজ্ঞেস করেছে।